আল্লাহ পাক বলেন, তুমি সেই দিনকে ভয় করো যেদিন তোমার কৃতকর্ম ভালো মন্দ বোঝার কোনো শক্তি থাকবে না। তোমার স্ত্রী ধন সম্পদ কোনো কাজে আসবে না। একমাত্র ন্যাকামলি তোমার সঙ্গে সাথী হবে। যেমন নামাজ, কোরআন তিলাওয়াত, রোজা, ভালো কোনো দান সদকা। সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, কোনো উপকারেও আসবে না। সেদিনকে তুমি ভয় করো। এই মাটির দেহ মাটিতে তৈরি, আবার এই মাটি থেকে একদিন মিশে যাবে, আবার পুনরায় এই মাটির থেকেই উঠানো হবে। কিসের এত অহংকার? জমিনে আমার করি, এটা আমার, বাড়ি আমার, জমি আমার, ছেলে আমার, সন্তান আমার, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কাজে আসবে না। পরকালে শান্তির জন্য দুনিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখি। কোনো আমল যখন না পাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, দেখো এর আমলে কোনো ভালো আমল আছে কিনা। তখন খুঁজতে খুঁজতে দেখবে যে কোনো মসজিদে সাহায্য করেছে, কোনো এতিমকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে সাহায্য দান করেছে, মসজিদ নির্মাণের কাজে সাহায্য করেছে, অসহায় মানুষকে কিছু সাহায্য করেছে। সর্বশেষ আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখেছে। আল্লাহ পাক বলবে, ঠিক আছে, আমার নায়েবে রাসূলদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারও সেটা তারে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় অহংকার না করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই। একটা মানুষ অনাহারে আছে, তাকে একটু খানা খাওয়াই, আহার দান করাই, আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখি। এটাই হলো সবচেয়ে একটা। নামাজ পড়ি, উজু অবস্থায় থাকি, মিথ্যা কথা না বলি, মানুষকে ঠকাবার চিন্তা না করি। হিংসায় মানুষ ধ্বংস হয়ে যায়। হিংসাকারী সফলতা দেখা যায় না, কিন্তু পতন দেখা গেছে। তাই হিংসা না করি, আল্লাহ পাকের উপর ধৈর্য রাখি। আলহামদুলিল্লাহ, এটাই হবে উত্তম।